একটা ভোট দেওয়ার জন্য দেশের মানুষ কতটা তৃষ্ণার্ত হয়ে আছে সেটা গতকাল রাত থেকে বাসে, ট্রেনে, এমনকি ট্রাকে বোঝাই করে মানুষের বাড়ি ফেরা দেখলেই বোঝা যাচ্ছে। আপনারা নিশ্চয়ই দেখেছেন, মানুষ ঈদের উৎসবের মতো আনন্দ নিয়ে বাড়ি যাচ্ছে, ঠিকমতো টিকিট পাচ্ছে না, 200 টাকার টিকিট 600 টাকা আসছে, কিন্তু তারপরও মানুষ বাড়ি যাচ্ছে ভোট দিতে। যার ফলে ভোট নিয়ে এতদিন মানুষের মনে যে সমীকরণ ছিল সেটা পাল্টাতে শুরু করেছে। অর্থাৎ কে কত আসন পাবে, কারা জয়ী হবে, অথবা কত ব্যবধানে জয়ী হবে, এই হিসেবটা আর আগের মতো নেই। কিন্তু আগের মতো না থাকলেও ভোটের ফলাফল পুরো মুদ্রার এপিঠ আর ওপিঠের মতো পাল্টে যাবে, এটাও কেউ বলছে না। যা বলছে তা হলো জামায়াত ইসলামী আগের চেয়ে অনেক বেশি ভোট পাবে এবং বিএনপি যত আসন পাবে ভেবেছিল তারা তত আসন পাবে না। যার ফলে একটা আলোচনা হচ্ছে যে নির্বাচনের পর ঝুলন্ত সংসদ ব্যবস্থা তৈরি হতে পারে। অর্থাৎ বিএনপি বা জামায়াত কেউ যদি সংখ্যাগরিষ্ঠ আসন না পায় তাহলে জোট সরকার গঠন করতে হতে পারে। এখন দেখার বিষয় এই ধারণার সম্ভাবনা কতটুকু। প্রথমত, জামায়াত যদি ধারণার চেয়ে বেশি আসন পায় বা ভোট পায়, সেটা কত আসন হবে? 70, 80, 100, 120 নাকি আরও বেশি? তার আগে দেখি নির্বাচনের আগে যে জরিপগুলো হয়েছে সেগুলো কি বলছে। যেমন এমিনেন্স অ্যাসোসিয়েটস ফর সোশ্যাল ডেভেলপমেন্ট বা EASD জরিপ বলছে বিএনপি পাবে 208টি আসন আর জামায়াত ইসলামী পাবে 46টি আসন। অন্যদিকে ন্যাশনাল রিসার্চ সেল বা NRC জরিপ বলছে বিএনপি পাবে 220টি আসন আর জামায়াত ইসলামী জোট পাবে 57টি আসন। এরকম বেশিরভাগ জরিপের ফলাফলই অনেক এগিয়ে আছে বিএনপি। তবে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি বা IILD জরিপে বলছে দুই দলের মধ্যে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং জামায়াত জোট পাবে 105টি আসন, বিএনপি পাবে 101টি আসন। অর্থাৎ বিএনপি পিছিয়ে, বাকি 94টি আসন এখনও অনিশ্চিত। কেবল IILDর এই জরিপ জামায়াত সর্বোচ্চ 105টি আসন পাওয়ার সম্ভাবনার কথা বলছে, কিন্তু সেটাও এককভাবে সরকার গঠনের জন্য জামায়াতের জন্য যথেষ্ট নয়। এছাড়া এখন পর্যন্ত যত জরিপ আর বিশ্লেষণের মত পাওয়া গেছে সেখানে কোথাও জামায়াত বিএনপির চেয়ে বেশি ভোট পাবে এমন কথা দেখা যায়নি, শোনা যায়নি বা বলা হয়নি। এখন যে জরিপটা জামায়াতের সবচেয়ে বেশি সম্ভাবনার কথা বলছে, আমরা যদি সেই জরিপটা ধরেই আলোচনা করি বা এগিয়ে যাই, তাহলে দেখি জামায়াত পাচ্ছে 105টি আসন আর বিএনপি 101টি। যেই আসনগুলোতে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলছে তার মধ্যে ধরে নিলাম বিএনপি পেল 20টা, জামায়াত বেশি পেল, জামায়াত পেল 30টা আসন। তারপরও জামায়াত সরকার গঠন করার মতো সংখ্যাগরিষ্ঠ আসন পায় না। এখন বাকি আছে কেবল স্বতন্ত্র প্রার্থী আর জাতীয় পার্টি। আপনারা নিশ্চয়ই জানেন, সারা দেশে রুমিন ফারহানা, হাসান মামুন, এস এ সিদ্দিক সাজুর মতো এমন 80টি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আছে এবং যাদের অনেকেই জয়ের সম্ভাবনা আছে। আর সেখানে জামায়াতের বিদ্রোহী প্রার্থী আছে মাত্র হাতে গোনা কয়েকটি, 3-4টি হয়তোবা হবে। তাই শেষ পর্যন্ত যদি সত্যি সত্যি জোট সরকার গঠনের যে সমীকরণ তৈরি হয়েছে এখন, সেটা যদি হয়ও, তারপরেও জামায়াত সরকার গঠন করার মতো সম্ভাবনা নেই। আর বিএনপি একা সংখ্যাগরিষ্ঠ আসন না পেলেও তাদের বিদ্রোহী প্রার্থী এবং প্রয়োজনে জাতীয় পার্টিকে নিয়ে সরকার গঠন করার সুযোগ বিএনপির হাতে থাকছে। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন। নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।